হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং শুভেচ্ছা জানিয়ে চলে এলাম। আজকের সকালবেলা রান্নার কিছু পেলাম না, তাই একটা কাঁঠাল পেলাম। কাঁঠাল পেলে বানানোর চেষ্টা করতেছি, আমাদের মা কাকির মতো আর কি চেষ্টা করতেছি। জানি না অত কিছু হবে কিনা। প্রথমে কাঁঠালটা কেটে নিতে হবে, তারপরে কেটে টুকরো টুকরো করে সিদ্ধ করে নিতে হবে হালকা উষ্ণ উষ্ণ গরম পানিতে। ঠিক আছে, তো আপনারা একটু চেষ্টা করবেন আমার মতো। আমরা তো ব্যাচেলার, তাই একটু চেষ্টা করি আমরা নিজেদের মতো করে রাখি। প্রথম সাথে সাথে একটু আলু কেটে দিবেন, তাও ভালো লাগবে। কারণ কথাটা হচ্ছে দুই চারটা আলু দিলে আর মানে টেস্ট লাগে। এটা মানে যদি করতে পারেন সঠিক মতো, তাহলে মাংস ফিল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আশা করব আপনারাও আমার রেসিপিটা দেখে একটু চেষ্টা করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন। দেখেন, আমি পানি দিয়ে ফুটিয়ে নিলাম, হালকা হলুদ দিলাম যাতে কালসেটে না হয়। কালসেটে যাতে না হয় আমি হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম। দেখো, হালকা একটু লবণ দিলাম, তারপরে আমি দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ যা আছে সব কিছু দিয়ে দিলাম এখানে। গরম মশলা দিয়ে একবারে আমাদের মাংস খাই, খাসির মাংস একবারে ফিল হয়ে যাবে। ঠিক আছে, সেরকম দেখেন আমি শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে এখন দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তো এটা আমি আসলে মানে একটু গরম পানি করে নিচ্ছি। গরম পানি করে না, গরম পানির মাধ্যমে একটু দিয়ে দেবো। তো এই দেখো আমি আলুটা আমার কত সুন্দর হয়ে গেছে ভাজা। ঠিক আছে, আলুটা আমি লাস্ট মুহূর্তে দেবো, এখন আর দেবো না। ঠিক আছে, এখন দেখো আমি মশলাটা বানিয়ে নিলাম। মশলার উপরে আমি সব কিছু দিয়ে দেবো। মশলাটা হালকা একটু বাজিয়ে নিই, হালকা একটু টানিয়ে নিই, তারপরে আমি নিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো এবার আবার দিয়ে দেবো আমি আমার এইগুলো। ঠিক আছে, এখন দেখবে আস্তে আস্তে মনে করা বেশি সময় না, 10 মিনিট 15 মিনিট রাখবেন, তারপরে মানে ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তো তোমরাও মানে একটু চেষ্টা করবে আমার মতো। ঠিক আছে, ভিডিওটা যদি আবারও বলছি, ভিডিও যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু মানে শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, আমরা ব্যাচেলার মানুষ, জানি না এত কিছু করতে পারছি কিনা, তো তাও একটু চেষ্টা করলাম। তো আমি চাইবো সবার মাধ্যমে একটু ছড়িয়ে দেওয়ার ভিডিওটা। ভিডিও একটু লং হতে পারে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবে। ঠিক আছে, লাস্ট মুহূর্তে বুঝতে পারবে। ঠিক আছে, অনেকগুলো মশলাপাতি দেওয়া আছে। ঠিক আছে না, তো মাংস একবারে জাস্ট অসাধারণ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা আমার মতো কে কে বানাতে পারো এটা এটা একটু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আর কে কে খেতে পছন্দ করো কাঁঠালের তরকারি, বলো। কাঁঠালের তরকারি কে কে খেতে পছন্দ করো এটা কমেন্টে জানাবে অবশ্যই। ঠিক আছে, দেখো আমি অনেকটা কষিয়ে নিলাম। অনেকটা কষিয়ে নিলাম, একবারে একবারে মাংস যেভাবে ইয়ে করে না কষা না, সেইভাবে মাংসটা আমি কষিয়ে নিলাম। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। ঠিক আছে, সকালবেলা করছিলাম তরকারিটা। ঠিক আছে, তো আমি আজকে চেষ্টা করতেছি মানে ভিডিওটা বানাবার আর কি, তোমাদের কাছে বানিয়ে বানিয়ে একটু চেষ্টা করলাম তোমাদের কাছে শেয়ার করার। তো কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবে আশা করি। তো এরকম ভিডিও পেতে আরও আমার আইডিটা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।